এখানে হচ্ছে জুতো ঘর, ফ্রি শু কাউন্টার। সেই হলো মঠ অফিস। এদিকে সেই বেল গাছ, দেখুন বেল হয়েছে। নমস্কার বন্ধু, আজ এই কুটিঘাট হতে আপনাদের নিয়ে যাব বেলুড় মঠ। বেলুড় মঠে নিয়ে গিয়ে আপনাদের সব কিছু দর্শন করাবো। চলুন, এই হলো কুটিঘাট। বেলুড় মঠ যেতে কোন কোন সময় সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর 6 টাকা ভাড়া যেতে, আর এই হলো টিকিট কেটেছি, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আজ আপনাদের বেলুড় মঠে নিয়ে যাব এই কুটিঘাট থেকে। কুটিঘাট যেটা, এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে। বেশ ভালোভাবেই গড়ে উঠেছে এই কুটিঘাট। কুটিঘাটে আসতে হলে স্মৃতির মোড় থেকে 10 টাকা ভাড়া দিয়ে কুটিঘাটে চলে আসবে। আজ আপনাদের ভেসেলে করে বেলুড় মঠ নিয়ে যাব। বেলুড় মঠ হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতার সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির ও রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। 40 একর জমির ওপর উপস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ দেহ অবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়া স্বামী ব্রহ্মানন্দ মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালা এখানে স্থাপিত হয়েছে। বেলুড় মঠ সন্নিহিত এই প্রাঙ্গণ গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র। স্বামী বিবেকানন্দর পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুড় মঠ ভারতের প্রধান কার্যালয়, পর্যটক আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক, অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রাম উন্নয়নের ত্রাণ, ধর্মীয় ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ জন্মতিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বড়দিনের উৎসব উদযাপন করে এই কেন্দ্র। দুর্গাপুজোর বিশেষ মহা অষ্টমীর কুমারী পুজো দেখতে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়। 1897 সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করে স্বামী বিবেকানন্দ এরপর ভারতে ফিরে তিনি দুটি মঠের গোড়াপত্তন করেন। একটি আলমোড়ার নিকট হিমালয়ে অবস্থিত
মায়াবতীতে অদ্বৈত আশ্রম, অপরটিতে কলকাতার সন্নিকটে বেলুড় রামকৃষ্ণ মিশন। এই মঠ দুটি স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনের যোগাসনে ইচ্ছুক যুবক গ্রহণ ও প্রশিক্ষণ, তাদের মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা। এই বছর দুর্ভিক্ষের সময় জনসেবার মাধ্যমে মিশনের কাজ সূচনা হয়। বিশ্বধর্ম ও মহাসভার ভাষণদানের আগে পরিব্রাজক জীবন স্বামী বিবেকানন্দর। এরপর আমাদের বেলুড় ফেরিঘাটে এসে আমরা পৌঁছালাম। চলুন আপনাদের নিয়ে যাই বেলুড় মঠে। টিকিট চেক খাবো। কত সুন্দরভাবে এই বেলুড় মঠে যে ফেরি কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে নাবসেনা, বৈধানিক, চৈতবাণী তুলে ধরেছে। তারপরে ভেসেল সার্ভিসের বিধিবদ্ধ সতর্কীকরণ সব তুলে ধরেছে এখানে। কত সুন্দর। তারপর এখানে শৌচালয় আছে। শৌচালয় হচ্ছে পেশাব 2 টাকা, ল্যাট্রিন 5 টাকা। এটা বেলুড় মঠে ফেরি সার্ভিস তুলে ধরছি। কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো বলে দিচ্ছি। দক্ষিণেশ্বর হচ্ছে 11 টাকা, বরানগর 6 টাকা, বাগবাজার 11 টাকা, হাওড়া 21 টাকা। এগুলো তুলে ধরলাম। আর এই হচ্ছে বেলুড় কুটিঘাটে ট্রান্সপোর্ট কর্পোরেশন। এইটা পুরো আপনাদের তুলে ধরে। এখানে কত সুন্দরভাবে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ আর সারদা মাকে তুলে ধরেছে। খুব সুন্দর ঘাট করেছে। দক্ষিণেশ্বর লাস্ট ফেরি 7:30, হাওড়া বাগবাজার শিপিং 7:40, আর হচ্ছে বরানগর কুটিঘাট 7:50। এ হলো টুরিস্ট রিসেপশন সেন্টার অ্যাট বেলুড় ঘাট। দেখুন সব বাচ্চাদের খেলনা নিয়ে বসে গেছে ঘাটের, বেলুড় ঘাটের পাশে। ঘাট থেকে আসার পথে নীলম্বর মুখার্জির পাশে, বাগানবাড়ির পাশে আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এখন। যেতে যেতে আনন্দ ভবন গেস্ট হাউস। হলো বেলুড় মঠের উপন্যাসদের কতিপয় শ্রেষ্ঠ উপাখ্যান। প্রাচীন ভারতের কতিপয় শ্রেষ্ঠ উপাখ্যান। মঠে কুটিঘাট হয়ে এইভাবে চলে যাবে। হলো বাংলার কতিপয় বিশিষ্ট মহামানব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লালন, রাজা রামমোহন রায়, এই প্রত্যেককে শিলভদ্র, তারপরে অতীশ দীপঙ্কর জ্ঞান, কৃষ্ণ কবিরাজ, লালন, এখানে বিশিষ্ট মানবদের তুলে ধরে। এই কুটিঘাট হয়ে বেলুড় ফেরিঘাট হয়ে যদি আসেন তাহলে একখানা বরকন গাজী পীরের দরগাও পেয়ে যাবেন। সেইটা হচ্ছে ঢোকার গেট, এটা আপনাদের তুলে ধরবে। দরগাঁও গেট, এই হচ্ছে দরগাঁও। দেখুন, দর্শন করুন। এ হলো রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল বেলুড় মঠের গ্রামবাসীদের হাতের তৈরি পল্লীমঙ্গল শোরুম পাওয়া যায় এইসব। এ হলো রামকৃষ্ণ বেলুড় মঠে অনুষ্ঠান সূচি 24-25। হলো সৎপ্রসঙ্গ এবং ভজন কীর্তন প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার। এই ডেটগুলো
এখানে হচ্ছে জুতো ঘর, শু কাউন্টার। এ হলো রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল বিক্রয় কেন্দ্র, গ্রামীণ হস্তশিল্প সামগ্রী এখানে পাওয়া যায়। হলো রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন, সেটা একটা ম্যাপের মাধ্যমে তুলে ধরেছে। পাশে হচ্ছে রামকৃষ্ণ মিশন ওয়েলফেয়ার অফিস, এদিকে অ্যারো করে দেখানো। এই হলো রামকৃষ্ণ, ঢোকার আগে লেখা আছে বেলুড় মঠ খোলার ও থাকার সময়সূচি এপ্রিল থেকে সেপ্টেম্বর বিকেল 6:30, এই সকাল 6:30 থেকে 11:30, বিকেল 4টে থেকে 9টা, অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30, আর বিকেল 3:30 থেকে 8:30। এই হলো খোলার সময় আর বন্ধের। আধুনিক ধর্মস্থান বেলুড় মঠ মন্দির, মসজিদ ও গির্জার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত। রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিশ্বাস অনুসারে বিশ্ব ধর্মের আদর্শকে তুলে ধরার জন্য একাধিক ধর্মের স্থাপত্য ও প্রতীকত্ব থেকে মন্দিরের এই স্থাপন বৈশিষ্ট্য সংকলিত হয়েছে। ধর্মের রূপতাত্ত্বিক দিকটির একটি গুরুত্ব নিদর্শন এই মন্দির। মন্দিরের মূল প্রবেশ পথটি বৌদ্ধ আদেশে নির্মিত। মূল প্রবেশের ওপর অংশটি উচ্চ স্তব্ধযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দির আদর্শে নির্মিত। মন্দিরের ভিতরে জানলা অনিলে উত্তর ভারতের রাজপুত ও মোগল স্থাপত্যের আদর্শে তৈরি। কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। আবার ভিতরের মেঝে কতটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত। রামকৃষ্ণ শ্রী মন্দির, এর ভেতরে ভগবান রামকৃষ্ণদেবের 1836 থেকে 1886 পুত্র ভস্মীভূত ও মর্মর মূর্তি প্রতিষ্ঠিত আছে। হলো রামকৃষ্ণ মন্দিরের বিজ্ঞপ্তি। আপনার মূল্যবান জিনিসপত্র সম্পর্কে সদা সতর্ক থাকবে। জুতো ঘরে আপনার এইগুলো বিজ্ঞপ্তি করেছি। সেই হলো মঠ অফিস। এ হলো ব্রহ্মানন্দ মন্দির বেলুড় মঠে। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে, রত্নবিশিষ্ট মন্দির, সেটা আপনাদের তুলে ধরব। স্বামী ব্রহ্মানন্দ মন্দির হচ্ছে 1863 থেকে 1922 ছিলেন শ্রী রামকৃষ্ণ। 1836 থেকে 1886 অন্যতম এক মহান সন্ন্যাসী শিষ্য, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ। এই স্থানটি তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। এই স্থানের ওপর 1924 খ্রিস্টাব্দে 7ই ফেব্রুয়ারি এই মন্দির প্রতিষ্ঠা হয়। সেইটা আপনাদের এই মন্দিরটাকে তুলে ধরে। টবে দিয়ে সাজিয়ে রেখেছে দেখুন। আর এই ব্রহ্মানন্দ মন্দিরের ধারে এটা বেলুড় মঠে সেটাও তুলে দেবে। হলো মা সারদা মন্দির। এখানে মা সারদাকে তার সমাধি ভস্ম করে এই মন্দির করেছে এই বেলুড় মঠে।
সেটাও আপনাদের তুলে ধরলাম। এবারে আপনাদের নিয়ে যাব স্বামী বিবেকানন্দ মন্দিরে। 1836 থেকে 1902 ছিলেন শ্রী রামকৃষ্ণের, 1836 থেকে 1886 প্রধান শিষ্য শ্রীরামকৃষ্ণ জীবনের মূর্ত ও তার উপদিষ্ট বেদান্ত বাণী তিনি দেশ বিদেশে প্রচার করেন। যে স্থানটি স্বামী বিবেকানন্দর পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানের ওপরে এই মন্দির নির্মিত। 1924 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি এই মন্দির উৎকর্ষিত হয়। দ্বিতলে বেদান্ত সার্বভৌমিকতার প্রতীক ও বিদ্যমান। হলো বিবেকানন্দ মন্দির, কত সুন্দরভাবে দেখুন গড়ে উঠেছে। চূড়া বিশিষ্ট মন্দির, ত্রিশূল আছে ওপরে, যেহেতু তিনি শিবের করতেন। কত সুন্দর মন্দির। এই সেই বেল গাছ, দেখুন বেল হয়েছে। আর এই সেই বেল গাছ। এই বেল গাছটি পূর্বে বেল গাছের স্থানে লাগানো হয়েছে। এই গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায় বসতেন এবং স্বামীজির ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটেই অগ্নিতে সমর্পণ করা হয়। এখানে স্বামী বিবেকানন্দ মন্দির অবস্থিত। এই সেই বেল গাছ। একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেটাও তুলে ধরলাম। এ হলো সমাধিপীঠ। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিক অর্থাৎ গঙ্গার দিকে জায়গাটি সঙ্গের সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। এই হলো সমাধিপীঠ। চলে নিয়ে যাচ্ছে। এই হলো সমাধিপীঠ। হচ্ছে পবিত্র ভূমিতে ভগবান শ্রী রামকৃষ্ণের নিম্নলিখিত সন্ন্যাসী শিষ্যবৃন্দের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। যেমন স্বামী অদ্বৈতানন্দ, তারপরে স্বামী রামকৃষ্ণনন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী সুবোধানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী অখণ্ডানন্দ। এই হচ্ছে 7 এদের শিষ্যদের সমাধিপীঠ। এটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন কত সুন্দর গঙ্গার পাড়ে সমাধিপীঠ গড়ে উঠেছে। গাছগাছালি দেখুন কত সুন্দর। এ হলো মহারাজের প্রণামের সময়সূচি। মার্চ মাসে আর দীক্ষা। এ হলো সময়সূচি। হলো গিরিশ মেমোরিয়াল। এইখানেই মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়। পূজনীয় স্বামী সুইতানন্দজি মহারাজ 28শে মার্চ থেকে 12ই এপ্রিল 2025 পর্যন্ত কুচবিহার জলপাইগুড়ি আশ্রমে থাকবেন। সেই জন্য এখন বন্ধ। তার মানে 12ই এপ্রিল 2025 পরে থেকে দেখা যাবে। সেটাও আপনাদের তুলে ধরলাম। বিশ্বধর্ম মহাসভার ভাষণদানের আগে পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দ
ভারতের বিভিন্ন অঞ্চল পর্যটন করেছিল। সেই সময় তাজমহল, ফতেপুর সিক্রি, দেওয়ানি খাস, রাজপুতানার প্রাসাদ ও মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক বিভিন্ন অঞ্চলের প্রাচীন মন্দিরগুলি দর্শন করেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ ভ্রমণকালে সেই অঞ্চলের আধুনিক মধ্যযুগীয় কথিত রেনেসাঁ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি অবগত হন। কথিত আছে এই সকল স্থাপত্যের মিশ্রণে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ স্থাপত্যের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন। স্বামী বিবেকানন্দর পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেছিলেন। বিজ্ঞানানন্দর পূর্বশ্রমে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। 16ই মার্চ 1935 মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিখ্যাত ইঞ্জিনিয়ার শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন ব্রান অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন। রামকৃষ্ণ মিশন এই মন্দিরের বর্ণনা দেন স্থাপত্যের ঐকতান রূপে। বন্ধু, আজ আপনাদের নীলাম্বর মুখার্জি বাগান বাড়ি এনেছিলাম, যেটা ওল্ড রামকৃষ্ণ মঠ। তার সঙ্গে সঙ্গে বেলুড় মঠেও দর্শন করালাম আপনাদের, এবং ছোট্ট করেই করিয়েছি, সব কিছু তুলে ধরিনি, যতটুকু পেরেছি। তা আপনারা যত এটা লাইক করবেন আর যত শেয়ার করবেন, লোকে জানতে পারবে। আর আমি বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অল বোতামটা টিপে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। এর আগে যখন রামকৃষ্ণর জন্মতিথি চলছিল একটা ব্লগ বানিয়েছিলাম, এখন আবার একটা এই নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি এসছে সেহেতু আর একটা ছোট্ট করে বানিয়ে একেবারে আমার গন্তব্যস্থলে আমি চললাম।